ধর্মের নামে জমি দখল চলবে না, এই স্লোগানকে সামনে রেখে রাজাপুর প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে তৌহিদি জনতা। শুক্রবার বিকেল 5:30 আয়োজিত মানববন্ধনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজাপুর জেলখানা পরিত্যক্ত জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। যেখানে মন্দিরের পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে নতুন করে জমি দখলের পায়তারা কেন? তারা আরো বলেন, ধর্মকে ঢাল বানিয়ে ব্যক্তি স্বার্থে জমি দখলের অপচেষ্টায় আমরা রুখে দাঁড়াবো। রাজাপুর সম্প্রীতি শহর, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়তে দেব না। ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু অসাধু দখলবাজদের প্রতিহত করব। জমি খেকোদের হাত থেকে সমাজ ও শান্তি রক্ষা করার লড়াই আমাদের সবার। এ মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর থানা মসজিদের সাবেক ইমাম ও খতিব আমিনুল ইসলাম নিসারী, রাজাপুর সরকারি কলেজের জিএস জুয়েল তালুকদার, দৈনিক ঢাকা প্রতিদিনের চিফ রিপোর্টার তানিম আহমেদ, জুবায়ের রাসেল সহ প্রমুখ। এই মানববন্ধন সঞ্চালনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোস্তাফিজুর। এই প্রতিবাদী মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ, রাজাপুরের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে উপস্থিত সবাই একমত হয়ে বলেন, একটি মহল মন্দিরের নাম ভাঙিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়, আমরা তা হতে দেব না। দল মত ধর্ম নির্বিশেষে রাজাপুরের মানুষ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করব। তৌহিদি জনতার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মুসলমানদের উপরে আজকে ফিলিস্তিন যেমন হচ্ছে, আমাদের দেশেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে বিভিন্নভাবে এই সংখ্যালঘু যারা নিজেরা দাবি করে, কিন্তু বাস্তবতা আসলে দেখা যাচ্ছে মুসলমানরাই এখন সংখ্যালঘু।